সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আজকের এই নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমি নাসির। দীর্ঘদিন যাবৎ ড্রাগন বাগানের বিভিন্ন কাজ নিয়ে সারা বাংলাদেশে আমরা এক উদ্যোক্তার স্বপ্ন পূরণের চেষ্টায় আছি। ঠিক তেমনই বর্তমান অবস্থান করছি কিশোরগঞ্জে। এখানে স্বল্প একটা জমিতে 40%, এই 40% জমিতে মাটি থেকে ধরে চারা রোপণ করা পর্যন্ত সকল কিছুর দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন উদ্যোক্তা। আমরা প্রাথমিক অবস্থায় জমিতে এই খুঁটিগুলা বসিয়েছি, এই যে খুঁটিগুলা বসিয়ে ফেলেছি, এবং আমরা চলাচলের যে রাস্তাটা আমরা রাখছি, একটু দেখাই দিই। আমরা চলাচলের যে রাস্তাটা, এই রাস্তাটি রেখেছি আমরা 8 ফিট, যেন আমরা এই 8 ফিটের মধ্যে আমরা চলাচল করতে পারি এবং ফল হারভেস্ট করতে পারি। আমি আর একটু বুঝাই দিই, মানে এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব 8 ফিট রেখেছি আমরা, এবং এই খুঁটি থেকে অপর খুঁটি 9 ফিট রেখেছি। আপনারা জানেন 8x8 যদি দেওয়া হয় সেক্ষেত্রে ড্রাগন জমিতে 200 পিস খুঁটি রোপণ করা লাগে। এখানে 8x9 দেওয়া হয়েছে, এখানে বিঘাতে 190 পিস খুঁটি রোপণ করা হয়েছে। টোটাল 40% জমিতে 120 পিস প্লাস ড্রাগনের খুঁটি রোপণ করা হয়েছে। প্রত্যেকটা খুঁটি 6 ফিটের এবং 6x4 মানে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি। উপরে তার দেওয়ার জন্য কেটে দেওয়া হয়েছে, এবং হাতার তারের জন্য ঠিক 2 ইঞ্চি নিচে একটা ফুটো রাখা হয়েছে, পাইপ দেওয়া আছে, সাদা পাইপগুলো যেন একটা রড ঢোকানো যায় এবং হাতার তারটা লাগানো যায়। এবং হাতার তারের জন্য আমরা বিএসআর-এর 10 নম্বর তারটা ব্যবহার করব। এবং আমরা আরেকটা জিনিস দেখাই দিই, এই যে বাঁশের চটাগুলো একটু দেখাই। বাঁশের চটাগুলা আমরা এখানে রোপণ করব, যেহেতু আমাদের পুরো প্রজেক্টের দায়িত্ব আমাদের হাতে। আমরা গোবর সার দিছি, রাসায়নিক সার দিছি, দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে। এটার ভিডিও দেওয়া হয়েছে, কি কি সার দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটা দেখবেন। ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপলোড দেওয়া, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ঠিক এভাবে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে চারাটা রোপণ করে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সারা বাংলাদেশের মধ্য থেকে যে সকল উদ্যোক্তারা, ড্রাগন যেহেতু একটা সম্ভাবনার চাষ, এই চাষের কিন্তু অনেক ব্যয়বহুল। যদি সঠিক পরামর্শ, সঠিক প্রযুক্তি ব্যবহার করে চারাটা রোপণ না করেন এবং বাগানের ম্যানেজমেন্টের দায়িত্ব যদি সঠিকভাবে গ্রহণ না করেন, আপনার কিন্তু খরচটা অনেক বৃদ্ধি পাবে। যার কারণে আমাদের হাতে দায়িত্ব দিতে পারেন, আমাদের মতন অনেক ভাইরা আছে কাজ করছে, তাদের দায়িত্ব দিতে পারেন। যেহেতু আপনি এই বিষয়ে অভিজ্ঞ না, আপনি কিন্তু চাইলেও খুঁটির মাপ এবং বাগানের চারা কত পিস লাগবে, তার কত পিস লাগবে, সকল কিছু জানবেন না। এবং খুঁটি বানানোর ক্ষেত্রেও আপনাদের অবশ্যই ফোকাস রাখতে হবে। অতিরিক্ত খরচ করে খুঁটি বানানোর কোনো প্রয়োজন নাই। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের দক্ষ শ্রমিক আছে, তারা খুঁটি বানিয়ে দেবে। এবং আগামীকালকে আমাদের এই বাগানের সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো, বাঁশের চটা বসে চারা রোপণ করে ফেলবো। কি যাতে চারা রোপণ করছি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন।